এই মিষ্টির নাম কি ভাই? মাওয়া চমচম। মাওয়া চমচম। ঠিক আছে, তাহলে ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী বালুশা মিষ্টি খেয়ে দেখি কি অবস্থা। বন্ধুরা, ভাবতে পারেন আজ থেকে প্রায় 100 বছর আগে শুরু হওয়া মিষ্টির দোকান, যার স্বাদ এখনো মানুষের মুখে মুখে। আমি আজকে যাচ্ছি ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে, যেটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি মিষ্টান্ন ভাণ্ডার। সেখানে কয়েকটি মিষ্টির দোকান রয়েছে যেগুলোর বয়স 100 বছর থেকে 80 বছর পর্যন্ত। দোকানের প্রতিটি মিষ্টির মধ্যে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, পরিশ্রম আর ভালোবাসা। এক কামড় দিলেই যেন ফিরে পাওয়া যায় পুরানো বাংলার সেই সোনালী দিনে। শুধু মিষ্টি নয়, এটি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। তাই যদি কখনো ভাগ্যকুল আসেন, এই ঐতিহাসিক মিষ্টির স্বাদ নিতে ভুলবেন না। মাও থেকে মাত্র 30 টাকা অটো ভাড়া লাগে ভাগ্যকুল যেতে। ভাগ্যকুল বাজারেই পেয়ে যাবেন সেই ঐতিহাসিক মিষ্টির দোকানগুলো। বন্ধুরা, আজকে চলে আসছি ভাগ্যকুলে রয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কিছু অতি পুরাতন মিষ্টির দোকান। তো আজকে আমরা সেই মিষ্টির দোকানে যাব এবং মিষ্টির দোকান সম্পর্কে জানবো এবং খেয়ে দেখব। তো চলুন বন্ধুরা। এটা চমচম। এগুলা রসগোল্লা। এই দোকানের বয়স কত হবে? 80 বছর। 80 বছর। এই আপনার ঐতিহ্যবাহী মানে মিষ্টি বিক্রি করছে, তাই না? এটা কি সেই ঐতিহ্যবাহী ভাগ্যকুলের সেই মিষ্টির দোকানে? চিত্তরঞ্জন সুইট মিট। 80 বছর যাবত মিষ্টি বিক্রি হইতেছে এখানে ভাগ্যকুল বাজারে। এগুলা কত করে? কালো জাম 300 টাকা কেজি। সেই বড় মিষ্টিগুলা দেখি, এগুলা পার পিস কত করে? 100 টাকা পিস। এগুলা কি নাম মিষ্টির? মাওয়া চমচম। মাওয়া চমচম না? ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। ভাই, গোলও হবে না? গোলের জন্ম এই দোকানে না? তাই গোল, এগুলা মাঠা গোল মিষ্টি প্রায় ভিন্ন না? ফুল ক্রিম দুধ। আচ্ছা, তাহলে খেয়ে দেখি। কত করে 60 টাকা গ্লাস, 300 টাকা লিটার। ভাই, ঢাকা যে ভাগ্যকুল আছে, ঠিক আছে, ওগুলা আরো দোকান আছে না? দাদা, নামটা কি আপনার? সুভাষ আশ্চর্য। আপনি নিজে এই ব্যবসা কত বছর যাবত করতেছেন? 80 বছর। 80 বছর বাবার সাথে না? মানে বংশ পরম্পরা এই ব্যবসা আপনারা ধরে রাখছেন? ছোট ভাই আছে। ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। এখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান আছে। সবচেয়ে পুরাতন দোকান কোনটা? প্রায় সেম 2 বছর এদিক ওদিক। 80 বছর হইলে তো আপনার স্বাধীনতার আগের এগুলা, অনেক ব্রিটিশ আমলে। আপনাদের এই ভাগ্যকুলের মিষ্টি আসলে সারা বাংলাদেশ ব্যাপী সুনাম আছে। এখানে এই যে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এই যে ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী ঘোল। ভাই, গোলটাও তো অনেক আগে থেকে বানাইতেছিল আপনারা না? বাবাই তো মারা গেছে 10 বছর। তার আগে বাবাই বানাইছে, এখন আমরা বানাইছি। না, কইতে হবে সাথে এক সময় ভাইকে কেউ বেচতো না, এখন বলা বলতো যে 6 মাস আগে তো পারে। সামনে আসুন।
এটা অনেক চিন্তা। 2-3টা ছিল। সারা বাংলাদেশ থেকে লোক আসে এই দোকানটা। সারা বাংলাদেশ থেকে আসে। না অনেক স্বাদ তো, হ্যাঁ দেখলাম অনেক স্বাদ। এটা ভালো। না, ঠিক আছে। সেই দোকানের বয়স প্রায় 80 বছর। এগুলো তো আপনাদের সব সেল হয়ে যায় একদিন, না? আপনারা তো অনলাইনে দেন না, শুধুমাত্র অনেক দূরের থেকে অনলাইনে দিলে কুলাইতে পারবে না। ভাই তো মনে হয় স্থানীয় এখানকার, না? ও, আপনি খাইছেন, আগে তো খাইছেন। আচ্ছা আচ্ছা, তো ভালো স্বাদ। ঠিক আছে তাহলে আসি দাদা, হ্যাঁ ভালো থাকি। আমার নিজের দাদা এর কি ছানা নাকি এটা? সন্দেশ, সন্দেশ কত করে বেচেন? 800 টাকা কেজি, না? আর এই যে বালুশা? 1,600, 1,600। আর এই যে এটা কি বরফি নাকি এটা দাদা? বরফি কত করে বেচেন? সানার বরফি। সন্দেশ না? তা না দাদা, আপনার দোকানের বয়স কত হবে? হ্যাঁ, দাদা 4 পুরুষ। এটা কি এই যে ভাগ্যকুল বাজারে কি সবচেয়ে পুরাতন দোকান? সবচেয়ে পুরাতন আর কি 100 বছর হবে? আরো বেশি বছর। আমাদের এই রোডে এখানে দোকান আসলে 3টা, প্রথম দোকানটা এই দোকানটা আর সামনে একটা সারের দোকান আছে। এই আসলে দোকান 8 নম্বর রোডে দোকান ছিল না। ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, দাদারা করতেছে, দাদাদের দোকান। না মিষ্টি তো মনে হয় সারা বাংলাদেশ থেকে কিনতে আসে, না? ঢাকা ঢাকা সব জায়গা থেকে আসে। ভাগ্যকুল বাজারের সবচেয়ে পুরাতন দোকান, 4 পুরুষ ধরে করতেছে, প্রায় 100 বছরের উপরে এই মিষ্টির দোকান। এখানে বাংলাদেশের সব বিখ্যাত মিষ্টি পাওয়া যায়। ভাগ্যকুলের আরেকটি মিষ্টি দোকান।
দাদা এটা কি মিষ্টি এই যে বালুশা বালুশা কত করে বালুশা কত করে বালুশা 240 পিস কত করে তাহলে দাদা বালুশা খাওয়ানো যাবে বালুশা খাবো বন্ধুরা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম ভাগ্যকুলের সেই ঐতিহ্যবাহী মিষ্টি দোকানগুলো। এখানে আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার, গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার, যেগুলোর অতীত খুবই ভালো, বর্তমানেও অনেক ভালো মিষ্টি বানাচ্ছে, আপনারা খেয়ে দেখতে পারবেন। এগুলো সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে ওরা সাপ্লাই দিচ্ছে। কখনো যদি ভাগ্যকুলে আসেন অবশ্যই ভাগ্যকুলের মিষ্টি খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।